সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার সমস্ত মা বোন হালকা আওয়াজ দিয়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 সমস্ত মা বোন হালকা আওয়াজ নিজের কানে নিজে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত জিকির করব যত চেহারা সুন্দর হবে তত জিকির করব যত দিলটা নুরানি হবে তত জিকির করব যত শরীরটা সুস্থ হবে তত জিকির করব যত মালে বরকত হবে তত জিকির করব যত মানুষের কলিজায় ভালোবাসা হবে তত সব হাদিস আছে না নাই একটা একটার পক্ষে দলিল আছে জিকির করব যত চেহারা সুন্দর হবে তত এজন্য বেঈমান হিন্দু বেটিগুলো 60-70 বছরের হিন্দু আর বেঈমান বেশুয়ারের মতো আমাদের মা বোন আমার নানির ইন্তেকালের আগে আমার মার ইন্তেকালের আগে আলহামদুলিল্লাহ নানির চেহারার দিকে তাকানো যেত না এত সুন্দর ছিল আমার মার চেহারার দিকে তাকাইতাম না নিচের দিকে তাকাইতাম সুন্দর কাকে বলে কি ও কয় প্রকার সুবহানাল্লাহ বলেন কি জিকির দিয়াল লিল ওয়াজহে চেহারাটাকে সুন্দর করে দেন নূরাল লিল কলবে হৃদয়টাকে আলোকিত করে দেন ওয়াসিহাতান ফিল বাদান শরীরটাকে সুস্থ করে দেয় ওয়াসাআতান ফিল মালের মধ্যে বরকত দিয়ে দেয় আর ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি মানুষের কলিজায় ভালোবাসা সৃষ্টি করে দেয় যদি বলেন হুজুর এগুলো কোন কিতাবে আছে এগুলো আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব এটা আমাদের গাড়িতে আছে যদি পারেন 300 টাকা দিয়ে একটা কিতাব কিনে নেবেন মাদ্রাসা মাঠে গাড়ি আছে কারোর দিয়ে একটা কিতাব কিনে নেবেন আজকে না পারলে আরেকদিন কিনেবেন এই কিতাবটা একটা পৃষ্ঠা পড়বেন আল্লাহর কসম কোন মুহাদ্দিস এই কিতাব পড়লে কোন মুফতি এই কিতাব পড়লে কোন বক্তা এই কিতাব পড়লে কোন পীর এই কিতাব পড়লে কোন ব্যবসায়ী এই কিতাব পড়লে কোন মা এই কিতাব পড়লে তার হৃদয় বদলে যাবে সুবহানাল্লাহ কি জিকির করব যত বরকত হবে তত মোবাইলে গুনাহ করবে যত বরকত ভাগবে তত জিকির করব যত বরকত হবে তত জিকির করব যত বরকত হবে তত গুনাহ করব যত বরকত ভাগবে তত কি বলছি গুনাহ করব যত মাআযাল্লাহ গুনাহ করব যত বরকত ভাগবে তত গুনাহ করবে যত জিন্দেগি কষ্ট হবে তত জিকির করবে যত জিন্দেগি সুন্দর হবে তত ছেলের জীবন সুন্দর হবে মেয়ের জীবন সুন্দর হবে নাতিদের জীবন সুন্দর হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন নামাজ জিকির মা বোনরা নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির 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 মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির জিকির করতে করতে নামাজ পড়ে আবার জিকির আবার নামাজ আবার জিকির বলেন 3টা কাম জীবনে মা বোনদের 4টা কাম 1 নম্বরে নামাজ 2 নম্বরে জিকির 3 নম্বরে কাম 4 নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া সুবহানাল্লাহ কাম করে না ঠাঙ্গের উপর বই খা তো দুনিয়ার সব অশান্তি আরে বাস্তব বলেন তাহলে বলেন কাজ নামাজ জিকির মোবাইল ছেড়ে দেওয়া টেলিভিশন ছেড়ে দেওয়া কাজ বউ নামাজ পড়ে কিন্তু কাজ করে না মানে কি করে অলপ কি বুজুর্গি বলেনি বলেন ভিজে বিলে তাহলে বলেন কাজ নামাজ জিকির গুনাহ ছেড়ে দেওয়া পর্দা করা বাস জান্নাতে হাসতে হাসতে চলে যাও জান্নাতে কি যদি সুযোগ থাকে 300 টাকা দিয়ে কিতাব কিনে নেবেন যাদের সুযোগ আছে গাড়িতে পাঠিয়ে দিবেন 300 টাকা দিয়ে একটা বই নেবেন আপনি পড়বেন তো 6 তাসবিহ সবক দিলাম নামাজ আর 6 তাসবিহ
সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। পিরিয়ডের সময় যে সময় নামাজ থাকে না সেই সময় ওই নামাজের সময় ফজরের আধা ঘন্টা, যোহরে আধা ঘন্টা, আসরে আধা ঘন্টা, মাগরিবে আধা ঘন্টা, এশায় আধা ঘন্টা জিকির করবেন। যে মহিলা করে না আর যে মহিলা করে দুজনের মধ্যে দুনিয়া আখিরাতের পার্থক্য আসমান আর জমিন। এই ওয়াজ জীবনে প্রথম শুনছেন কোনটা? পিরিয়ডের সময় বলেন, পিরিয়ডের সময় ফজরে আধা ঘন্টা, জোহরে আধা ঘন্টা, আসরে আধা ঘন্টা, মাগরিবে আধা ঘন্টা, এশায় আধা ঘন্টা ওযুটা করবেন, জানামাজটা বিছাবেন, সুন্দর করে বসবেন, তাসবিহটা হাতে নেবেন, তাসবিহ দিয়ে 6 তাসবিহ জিকির করবেন। উফ, হ্যাঁ রে, যদি আমার বিবি এমন করতো রে আল্লাহ। আমার মাকে দেখছি 24 ঘন্টা জিকির আর তেলাওয়াত, 3 দিনে এক খতম করেছি পড়তো, 3 দিনে এক খতম। কি এজন্য আলাল 10 ছেলে 3 মেয়ে সবাই হাফেজ আলেম বানাইছে। আমি মুরুখ করেছি মার ফুতের মধ্যে। কি আমার কইছো তুই ভূত ওয়াজ করস, এই যে আমার ভাই ওয়াজ করছে কি মিষ্টি না, আর আমার ওয়াজ কেমন খটর খটর মাসের মতো। আমার ভাই কথা কইছে মিষ্টি না, তা আমাকে তুই ওয়াজ করস তোর কথা মিষ্টি না। আমি কইতাম আপনি ছোটবেলা আমার মধু কম খাওয়াইছেন কি লেগে। আল্লাহ মাকে জান্নাত নসিব করুন, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই আমার ভাইকে প্রত্যেক মাসে রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাই আল্লাহ কবুল করুন, আমার ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। আপনারা যারা আয়োজন করেছেন সকলকে আল্লাহ কবুল করেন। মা বোনরা সবাই একটু দোয়া করেন। জি, আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন। জি, অসুস্থ এই ঘরওয়ালা, এই ঘরে আল্লাহ কি পরিমাণ বরকত দিবে রব ছাড়া কেউ জানে না। 2, 4, 10 বছরের মধ্যে দেখবেন এখানে কিভাবে সুন্দর বিল্ডিং হয়েছে। হিসাব তো আঙ্গারে ভুলে যাবেন। জি জি, মা বোনরা সবাই দোয়া করেন। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো, 5 মিনিট দেরি করতে কোন। জি মাশাআল্লাহ। হ্যাঁ, মা বোনরা একটু দূরে চলে পড়ে। জি মাশাআল্লাহ, জি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। হাতে করব কাজ, জবানে করব জিকির, হাতে করব কাজ, জবানে করব জিকির, মনে থাকবে? কাজের ফাঁকে ফাঁকে ডাকো শুধু আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো শুধু আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কি ভাই, কাজের ফাঁকে ফাঁকে কি? কাঁথা সিলাবার ফাঁকে ফাঁকে জিকির, শাককুটার ফাঁকে ফাঁকে জিকির, মাছকুটার ফাঁকে ফাঁকে জিকির। জবানটা বন্ধ থাকলে লস আমার, জবানটা বন্ধ থাকলে লস আমার। বন্ধ থাকলে কি আমি কি করতাম, হায়াতকে কেমনে দিতাম? কি কালকে জোহরের নামাজ পড়ছি আমি সিলেট শহরে, গতকাল জোহর নামাজ পড়ছি কোথায়? সিলেট শহরে। মাগরিব বাদ বয়ান করছি শ্রীমঙ্গল, আসরবাদ এশাবাদ বয়ান করছি সরাইল, এশাবাদ আখেরি বয়ান করছি ব্রাহ্মণবাড়িয়া। এখন আমি এখানে বাদ মাগরিব আল্লাহ বাসা রাখলে জমিদার হাট, এরপর আমার মদন মোহনে ইনশাআল্লাহ। আমিন। আমার জন্য দোয়া করবেন। মা বোনরা বলছি যদি কখনো মওতের সংবাদ শুনেন তো 3 বার সূরা ইখলাস পড়ে দিবেন। আল্লাহ ওনাকে সুস্থতা হায়াত দান করুন। আল্লাহ দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ এই মুহূর্তে আমরা যতজন হাত তুলেছি যত মা বোন হাত তুলেছে আমাদের প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আমাদের স্বামীদেরকে মাফ করে দেন আমাদের বিবিদেরকে মাফ করে দেন আমাদের সন্তানদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের খানদানে যতজন কবরে চলে গেছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ আমরা যে কয়জন মানুষ হাত তুলেছি আমাদের প্রত্যেককে আপনার বান্দা বান্দি বানায় দেন আল্লাহ আপনার গোলাম বানায় দেন আপনার গোলাম বানায় দেন সকলে বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না আর জীবনে নামাজ ছাড়বো না জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন সকলে বলেন আল্লাহ আর গুনাহ করব না সকলে বলেন আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ আর গুনাহ করব না মাওলা আর গুনাহ করব না মাওলা আর গুনাহ করব না মাওলা গো সমস্ত গুনাহগুলো maaf করে দেন আগামী জীবন গুনাহ থেকে বাঁচান শিরক থেকে কুফরি থেকে বিদআত থেকে জাহালত থেকে দালালত থেকে মাআসি কাবায়ের সাগায়ের থেকে বাঁচান আল্লাহ